সন্দেশখালীতে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মালদায় জোরদার আন্দোলনে নামল বিজেপি যুব মোর্চা। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ কর্মসূচি পালন করল রবিবার। এদিন মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা মালদা শহরের ফোয়ারা মোড়ে আন্দোলনে নামেন। তারা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে রাস্তা আটকে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায়, শুভঙ্কর চম্পটি সহ আরো অনেকেই। তাদের নেতৃত্বে এদিন যুব মোর্চার সদস্যরা সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীর তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানান। মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জোর প্রতিবাদে জোরালো আওয়াজ তোলেন এবং ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন। সন্দেশখালীতে শাহজাহান শেখের নেতৃত্বে হারমাত বাহিনীরা প্রত্যেকটা দিন মা বোনেদের বাড়িতে গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসতো, তাদেরকে ধর্ষণ করা হতো। একদিন না, লাগাতার যতদিন পর্যন্ত তাদের মন না চাইতো ধর্ষণ করা হতো। সেই মহিলারা সন্দেশখালীর সেখানে লড়াই নেমেছে ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, এবং শাহজাহান শেখের বিরুদ্ধে তারা যে বিবৃতি দিয়েছে তাতেই দেখা গেছে যে একটা নিন্দনীয় ঘটনা গোটা ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলায় নয়, নারীদের সুরক্ষা নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে তারই বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা আজকে দক্ষিণ সাংগঠনিক জেলা আমরা ময়দানে নেমে আজকে সন্দেশখালীর ঘটনায় আমরা নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে এদিন জোরদার আন্দোলনে নামেন বিজেপির উত্তর মালদা মহিলা মোর্চার সদস্যরাও। তারা মালদা থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা সন্দেশখালীর নারীদের সম্মানহানির তীব্র প্রতিবাদ জানান। এই দিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপি মহিলা মোর্চার উত্তর মালদা সভানেত্রী ছন্দা চৌধুরী সহ অন্যান্যরা। সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে নারীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে, সেখানকার মায়েদের বিভিন্নভাবে ধমকানো হচ্ছে, সুন্দরী মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে টিএমসি নেতাদের মনোরঞ্জনের জন্য। সেটা মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সেই ঘটনার মুখ্য অভিযুক্ত যে শেখ শাহজাহান, তিনি আজ পলাতক, তাকে এখনো পুলিশ ধরতে পারেনি। আমাদের একটা প্রশ্ন, পুলিশকে আদৌ ধরতে পারেনি না ধরতে চাইছে না? মমতা ব্যানার্জির প্রশাসন বিভিন্ন কারণে ওনাদের ভোট লুটের স্বার্থে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। উপরন্তু সেখানকার মহিলারা, নির্যাতিত মহিলারা যখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, তাদেরকে বিভিন্নভাবে কেস দেওয়া হচ্ছে, বাড়ি পুলিশদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দোকানপাট ভাঙচুর চলছে, লুটতরাজ চলছে। এই ঘটনার প্রতিবাদে উত্তর মালদা মহিলা মোর্চা নেতৃত্বে আমাদের এই মালদা থানায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি। অন্যদিকে সন্দেশখালীতে প্রাক্তন বাম বিধায়ক তথা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দারকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। রবিবার এমনটাই অভিযোগ তুলে মালদার গাজলে পথে নামেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের নেতা কর্মীরা। তারা গ্রেপ্তারির প্রতিবাদে প্রথমে গাজলে মিছিল করেন, এরপর সাময়িক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মালদা জেলা সম্পাদক জামিল ফিরদৌস, সিপিআইএম নেতা সুজিত সরকার সহ অন্যান্যরা। গোটা পশ্চিমবাংলায় নারী নির্যাতন, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি ধরে গেছে। সন্দেশখালী আরো মানবিক ভাবে চলছে। সেই সন্দেশখালীতে আমাদের রাজ্য সম্পাদক প্রতিবাদ করার জন্য তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, আজকে অবরোধ করেছি এবং এই অবরোধ সাময়িকভাবে করছি ঠিকই, কিন্তু যদি এটাকে না মুক্তি দেয় নিঃশর্তভাবে তাহলে বিরত হবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 16ই ফেব্রুয়ারি। অথচ এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পেল না মালদার হরিশ্চন্দ্রপুরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। যা নিয়ে চাপানো শুরু হয়েছে ছাত্রীর পরিবারবর্গ ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিপি স্বর্ণকারের দাবি, সে কনুয়া ভবানীপুর হাই স্কুলের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড হয়েছে, টেস্ট পরীক্ষাও দিয়েছে। এরপর অ্যাডমিট কার্ডের জন্য গত 16ই ডিসেম্বর স্কুলে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিস জমা দিয়ে আসে। কিন্তু পরবর্তীতে অন্যান্য ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড হাতে পেলেও সে এখনও অ্যাডমিট পায়নি। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। স্কুল থেকে বলা হচ্ছে সে নাকি ফর্ম ফিল আপ করেনি, কিন্তু তা মোটেও সত্য নয়। সে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই তার অ্যাডমিট কার্ড আসেনি। সবার অ্যাডমিট এসে আমার অ্যাডমিট আসেনি, তো স্যার বলছে যে তুই ফর্ম ফিল আপ করিসনি। হ্যাঁ স্যার, করেছিলাম আমি 16ই ডিসেম্বর। অনেকগুলো বান্ধবী ছিল এবং বন্ধু ছিল, সবার সাথেই করেছিলাম। তখন সার্ভে ডাউন ছিল। স্যার বলল পরে এগুলো কাজ করে দিব, এখন কাগজ জমা দিয়ে দে এবং পয়সা জমা দিয়ে দে, পরে আমরা কাজ করে দিব। সবার কাজ করে দিয়েছে, আমার কাজ করে দেয়নি স্যার। একই অভিযোগ করেছেন ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মা কাজল স্বর্ণকারও।
মানুষ আমরা তো কিছু জানি না। আমরা দিন মাঠে, আমার স্বামী কাজ করে, সারাদিন মাঠে কাজ করে, রাত্রেবেলা বাজার করে তারপরে রান্না করি, আমরা খাই দাই সবাই। বাচ্চাকে কষ্ট করে পড়াইছি এটার জন্য, এই মানে করার জন্য যে বাচ্চা একটু শিক্ষিত হবে। তা বলে মাস্টার কি আমাকে কি এভাবে করে কি আমাকে এদেরকে গর্তই ফেলে দিবে? সবারই হয়েছে, আমার মেয়ের হয়নি। এটা অ্যাডমিট কার্ডটা আসেনি মেয়েটার। কেন আসেনি? আমার মেয়ে ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া কিছু খাচ্ছে না। আর এর কিছু যদি হয়ে যায় তো কে দায়ী? যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারবর্গের অভিযোগ মানতে নারাজ কনুয়া ভবানীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক রাজা চৌধুরী। তার দাবি মেয়েটি ফর্ম ফিল আপ করেনি, সেই কারণেই তার অ্যাডমিট কার্ড আসেনি। আমার বক্তব্য কিছু নেই, বাচ্চাটা আসেনি বলে ওটা ফর্ম ফিল আপ হয়নি। ও কি অভিযোগ করছে ওটা তো ওর ব্যাপার, ওটা আমি বলতে পারি। এদিকে এই ঘটনার কথা জানতে পেরে মেয়েটিকে পরীক্ষায় বসানোর জন্য শিক্ষা বিভাগের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা। একই সাথে তিনি গোটা ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানান। যার এডমিট কার্ড আসেনি সেই লিপি স্বর্ণকার ও তার সহপাঠীদের নিয়ে ফর্ম ফিল আপ করেছে একই দিনে। সবারই এডমিট কার্ড আসলো, ওর কারই এডমিট কার্ডটা আসলো না। শিক্ষা ব্যবস্থাকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব যাতে সেই লিপি স্বর্ণকার পরীক্ষায় বসতে পারে, তার যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং অন্য কর্তৃপক্ষকে বলবো একটা বিভাগীয় তদন্ত করা হোক।